ব্যাটিং লাইনআপ নিয়ে চিন্তায় আছে বাংলাদেশ। অভিজ্ঞ বিরাট কোহলি কিংবা তরুণ নায়ার রাহুলরাও হতে পারেন বিপদের কারণ, তবে কন্ডিশনের সুবিধা মিলবে বাংলাদেশের। স্বাভাবিকভাবে হায়দ্রাবাদ টেস্টের সেরা একাদশেও আসছে পরিবর্তন। হায়দ্রাবাদ টেস্ট নিয়ে এবং বাংলাদেশ দল নিয়ে ডিবিসির মুখোমুখি হয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার। নিউজিল্যান্ডে 3 ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে বিরাট কোহলির ভারত, যারা 4 বছরের বেশি সময় ধরে ঘরের মাটিতে হারেনি কোনো টেস্ট। 9 ডিসেম্বর 2012 কলকাতা ইংল্যান্ডের বিপক্ষে শেষ কোনো টেস্ট হেরেছিল টিম ইন্ডিয়া। এরপর খেলেছে 18 ম্যাচ, তাতে ড্র মাত্র 2টো, জিতেছে বাকিগুলো। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফ্রিকার পর ভারতে গেল বছর 3 টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ড। 5 ম্যাচের সিরিজে ইংল্যান্ড হেরেছে 4-1। স্পিনাররা তো রয়েছেই, বিরাট কোহলির নেতৃত্বে ব্যাটিং লাইনআপটাই যে সর্বনাশের কারণ হতে পারে বাংলাদেশের। আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ দেখেন, স্টার্টিং ফ্রম লোকেশ রাহুল, মুরলী বিজয় কেম ব্যাক, আজিঙ্কা রাহানে, করুণ নায়ার মাত্র 100 মেরেছে। ইন্ডিয়ার এখন যদি ব্যাটিং লাইনআপ দেখেন, ডেফিনেটলি যতগুলো টেস্ট প্লেয়িং কান্ট্রি আছে তাদের মধ্যে বেস্ট ব্যাটিং লাইনআপ। তাদের সাথে খেলতে হচ্ছে আমাদের, ডেফিনেটলি আমাদের বোলারদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। বাট আমরা কিন্তু প্রস্তুত আর কি, আমরা জেনে শুনে যাচ্ছি এবং যথেষ্ট হোমওয়ার্ক করেই যাচ্ছে বাংলাদেশ। হায়দ্রাবাদ টেস্টে টাইগারদের বেস্ট 11-এ আসছে পরিবর্তন। শফিউল ঢুকবেন পেস অ্যাটাকে। শফিউলের সঙ্গী একজন, রাব্বির খেলার সুযোগটাই বেশি। আর 8 ব্যাটসম্যান তত্ত্বেই থাকবে বাংলাদেশ। ইমরুল ফিরছেন ওপেনে। ক্রাইস্টচার্চ টেস্টে তামিমের সঙ্গী সৌম্য চলে আসতে পারেন নাম্বার 7 বা 8-এ। শফিউল কিন্তু খুব ভালো ফর্মে ছিল লাস্ট বিপিএলে, এবং এবার ফার্স্ট ক্লাস খেলা দেখলাম, সেখানেও খুব ভালো বল করেছে। শফিউলের ইনক্লুশনটা ডেফিনেটলি আমাদের জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট। আর রাব্বি কিন্তু নিউজিল্যান্ডে খুব ভালো বল করেছে। কন্ডিশন দেখেই আসলে ডিসাইড করবে একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলবে কিংবা একজন বোলার বেশি নিয়ে খেলবে। কোচ হাতুরু ভারত বধের কথা বলে গেলেও ক্যাপ্টেন মুশফিকের মতো মাটিতেই পা রাখতে চান হাবিবুল বাশার। স্বপ্ন জয় নয়, ভারতের মাটিতে ড্র। আর সেটা যদি না হয়, ভালো খেলার সুযোগটা তো থাকছেই। টেস্ট ম্যাচে কিন্তু একটা ড্র কিন্তু অনেক সময় জয়ের থেকে অনেক বেশি হয়। জয়টা হলে তো তার থেকে ভালো কিছু হয় না। একটা টেস্ট জয় কিন্তু একটা দলকে অনেক দূর এগিয়ে দেয়, যেটা আমাদের করেছে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ জেতাটা।